আমাদের এই সিরিজে আমরা এক মুসলিম জিনের সাথে তাদের দুনিয়া এবং জীবন সম্পর্কে জানার এক যাত্রায় বের হয়েছি। চলুন আবার যাত্রা শুরু করা যাক। প্রথম পর্ব আমরা যেখান থেকে শেষ করেছিলাম, দ্বিতীয় পর্ব আমরা সেখান থেকে শুরু করছি। ঈসা দাউদ এরপর ইবনে কুঞ্জুরকে জিজ্ঞেস করলেন, আপনি কি আমাদের বাড়িতে থাকে এমন কোনো শয়তান জিনকে দেখতে পেরেছেন? ইবনে কুঞ্জুর উত্তর দিয়েছিলেন, হ্যাঁ, আমি কিছু জিন দেখতে পেয়েছি। আলহামদুলিল্লাহ, তারা সকলে মুসলিম, এদের মধ্যে কোনো শয়তান জিন নেই। এর মধ্যে সাঈদ এবং মারিয়ান দুইটা শিশু জিন আছে। এদের মায়ের নাম জোবাইদা এবং বাবার নাম মোহাম্মদ। বর্তমানে জোবাইদা এবং মোহাম্মদ এদের কিছু বাচ্চা জিন আপনার সাথে বসবাস করে। ঈসা দাউদ এবার জিজ্ঞেস করলেন, মোহাম্মদ এবং জোবাইদার বাচ্চারা কি কখনো আমাদের বাড়ির ছাদে থাকা কোনো বস্তু বা অন্যান্য প্রাণী দ্বারা বিরক্ত হয়? ইবনে কুঞ্জুর তখন জবাব দিলেন, আলহামদুলিল্লাহ, তারা সারাদিন সেখানে বসে থাকে কোনোরকম বিরক্ত ছাড়াই। যখন আপনি খাবার রেডি করেন, তারা তখন ছাদ থেকে নেমে আসে এবং আপনার সাথে খায়। আপনি খাওয়া শেষ করে প্লেট তুলে নিলে তারা আলহামদুলিল্লাহ বলে এবং ছাদে ফিরে যায়। যখন রাত হয়, তারা তাদের নামাজ ও অন্যান্য ইবাদত করে এবং আবার ছাদে ফিরে যায়। যখন তারা ক্লান্ত হয়, তারা নেমে এসে যেখানে ইচ্ছা সেখানে শুয়ে পড়ে, যেমন চেয়ার, কার্পেট বা বারান্দায়। ঈসা প্রশ্ন করলেন, তারা কি কখনো কোনো প্রয়োজনে বাড়ি থেকে বের হয়? ইবনে কুঞ্জুর উত্তর দিলেন, হ্যাঁ, তারা বাড়ি থেকে বের হয় আবার ফিরে আসে। কখনো কখনো তারা মক্কার মসজিদ আল হারামে বা মদিনার মসজিদ নববীতে নামাজ পড়তে চলে যায়। তারা বজ্রের গতিতে চলে যায় এবং ফিরে আসে। ইবনে কুঞ্জুর তারপরে বললেন, আমি আপনাকে একটি গুরুত্বপূর্ণ সতর্কতা দিব। তা হলো, শয়তান জিনরা খালি কুয়াতে থাকতে পছন্দ করে এবং ময়লা আবর্জনা তাদের খুবই আকর্ষণ করে। অতএব যখন তারা আজান শোনে, তারা পানি সংলগ্ন এলাকায় চলে যায়, কারণ যেন তারা আজান শুনতে না পায়। এর জন্য তারা যা করে, তারা তাদের কানে হাত দেয় এবং তাদের পোশাক মাথার উপরে টেনে নেয়, আর তাদের মধ্যে কিছু ময়লা আবর্জনার গর্তে লুকিয়ে পড়ে। এই কারণে আপনি যখন ওযু করতে বাথরুমে প্রবেশ করেন, তখন আপনার বাম পা দিয়ে প্রবেশ করা উচিত এবং এই দোয়া পড়া উত্তম যে, আল্লাহ সবার উপরে ক্ষমতাশালী, পুরুষ এবং মহিলা শয়তানদের থেকে আমার আশ্রয় চাই। আপনি মেয়েদের মনে করিয়ে দিন, তারা যেন আল্লাহর নাম এবং অভিশপ্ত শয়তানদের থেকে আশ্রয় না চেয়ে টয়লেটে প্রবেশ না করে এবং তারা যেন টয়লেটের গর্তে গরম পানি না ফেলে, কারণ এই গরম পানি শয়তানদের হত্যা পর্যন্ত করতে পারে। শয়তানরা এটার প্রতিশোধ নেওয়ার জন্য তাদের পরিবারের ঘরের মালিকের উপর ক্ষতি করার চেষ্টা করে, বিশেষ করে সেই মহিলাদের যারা টয়লেটের গর্তে গরম পানি ফেলে। যদি শয়তানরা নিজেদের দেখাতে পারত যে তাদের শরীরে কী পরিমাণ গরম পানিতে ক্ষতবিক্ষত হয়ে গিয়েছে, তাহলে তারা তা দেখাতো। ইবনে কুঞ্জুরের এই ঘটনা সম্পূর্ণ সত্য, যা সহিহ বুখারী হাদিস দ্বারা প্রমাণিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, যখন আজান শুরু হয়, শয়তান দূরে চলে যায় এবং যতক্ষণ না সে আজান শোনা না যায়। কিন্তু যখন আজান শেষ হয়, সে আবার ফিরে আসে। যখন ইকামা বলা হয়, সে আবার পথ থেকে দূরে সরে যায়। কিন্তু যখন ইকামা শেষ হয়, আবার ফিরে আসে। তার পাশে নামাজ পড়া ব্যক্তিকে ফিসফিস করে বলে, এটা মনে রেখো, সেটা মনে রেখো, যা নামাজ পড়া ব্যক্তি আগে মনে করেনি, যাতে সে আর মনে রাখতে না পারে সে কত রাকাত নামাজ পড়েছে। মূর্তি হলো শয়তানদের প্রিয় স্থানদের মধ্যে একটি। ঈসা তার বইয়ে লিখেছেন যে, একবার আমার কাছে একটি পেন্সিল হোল্ডার ছিল যা একটি প্রাণীর মাথার মতো দেখা যেত। ঈসা যখন মুসলিম জিন বন্ধুর সাথে প্রথম সাক্ষাতে তিনি ঘরের চারপাশে হাঁটছিলেন, ছাদের দিকে তাকাচ্ছিলেন এবং সালাম জানাচ্ছিলেন। হঠাৎ মুসলিম জিন পেন্সিল হোল্ডারটির দিকে লক্ষ্য করলেন এবং গম্ভীরভাবে বললেন, একটি ছুরি দিয়ে এর মাথা কেটে ফেলো বা এটিকে নতুন করে তৈরি করো, যাতে এটি আর কোনো মূর্তির মতন দেখা না যায়। এটি বলার পরে তিনি কঠোরভাবে চিৎকার করলেন, যেন কিছু আদেশ করছেন। তখন ঈসা অবাক হয়ে তাকে জিজ্ঞেস করলেন, আপনি কেন এটা বললেন? তখন তিনি উত্তর দিলেন, আমি দেখতে পারছি একটা শয়তান এই পেন্সিল হোল্ডারের উপর বসে আছে, আর সেই পেন্সিল হোল্ডারটি মাথার ছবিটি ঢেকে দিলাম এবং শয়তানটি সরে গেল। আমার মুসলিম জিন বন্ধু বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা ছবি তৈরি করে তাদের সবচেয়ে কঠিন শাস্তি হবে কিয়ামতের মাঠে। এটি জীবন্ত কোনো কিছুর ছবি এবং মূর্তির জন্য প্রযোজ্য। তিনি আরও বললেন, ফেরেশতারা সেই বাড়ি প্রবেশ করে না যেখানে মূর্তি বা ছবি থাকে। ঈসা জিজ্ঞেস করলেন, ছবির জন্য কি এমনটা হবে? তিনি জবাব দিলেন, ছবি এবং মূর্তি একই, এগুলো শয়তানদেরকে আকর্ষণ করে। অতএব তাদেরকে দেয়ালে ঝুলিয়ে রাখবেন না বা উন্মুক্ত করে রাখবেন না। যদি তারা ম্যাগাজিন বা বইয়ের থাকে, সেগুলো উল্টে দিন যাতে ছবিগুলো দৃশ্যমান না হয়। এটি আসলে সত্য, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে এসে বললেন, আমি গত রাতে তোমার কাছে এসেছিলাম, কিন্তু প্রবেশ করতে বাধা পেয়েছিলাম, কারণ দরজায় ছবি ছিল। অতএব ছবির মাথা কেটে ফেলতে বলো, যাতে একটি গাছের আকার ধারণ করে। পর্দাটিকে কেটে দুটি বালিশে পরিণত করতে বলো, যাতে মানুষ এগুলোর উপর পা ফেলতে পারে। যদি কুকুর থাকে, তা বাইরে বের করে দাও। আল্লাহ রাসূল সাল্লাম তারপর সেটি করেছিলেন। তারপর ঈসা ইবনে কুঞ্জুরকে জিজ্ঞেস করলেন, সেই জিনদের আকর্ষণ করতে চুম্বক তত্ত্বের কথা বলেছিলেন, তা কি বাস্তব চুম্বক, নাকি এটি একটি উপমা মাত্র?
যা বোঝানোর জন্য সহজ করতে ব্যবহৃত হয়? কুঞ্জুর বললেন, এটি সত্যিকারের চুম্বক। বাস্তব অর্থে আসলে শয়তানরা এটি গন্ধের মতো শুকে বের করেছিল। তারা একে দূর থেকে দেখতে পারত, কারণ এই মূর্তিগুলো একটি দীপ্ত বা রাশি ছড়াতো যা আপনি মানুষের চোখ দিয়ে দেখতে পেতেন না। শয়তানরা এটি এমনভাবে অনুভব করেছে যেমন কেউ সুস্বাদু খাবারের গন্ধ শোকে। পাথর, মার্বেল এবং ধাতু যা সাধারণত মূর্তিকে ব্যবহৃত হয়, তাদের পার্থক্যগত আণবিক গঠন থাকে যা নির্দিষ্ট বৈদ্যুতিক চৌম্বক ফ্রিকোয়েন্সি নির্গত করে। আলো, শব্দ বা তাপের প্রতিফলন শোষণ করতে সক্ষম। জিনদের মূর্তিগুলোর প্রতি একটি আকর্ষণ যা সাদৃশ্য ধারণা করা যেতে পারে, যেখানে মূর্তিগুলোর অন্যান্য বিকিরণ এবং শক্তির প্রতিফলন জিনদের সংবেদনশীলতার সঙ্গে সঙ্গতিপূর্ণ। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার মূর্তি ধ্বংস করার নির্দেশ দিয়েছেন। মক্কা বিজয়ের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লখালায় পাঠিয়েছিলেন, যেখানে একটি দেবীর মূর্তি ছিল যার নাম ছিল আল উজ্জা, যাকে কুরাইশ উপজাতি পূজা করতেন। খালিদ 30 জন ঘোড়া বাহিনী নিয়ে প্রবেশ করলেন এবং মূর্তিগুলো ধ্বংস করে ফিরে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জিজ্ঞেস করলেন, আপনি কি সেখানে মূর্তি ছাড়ার কিছু দেখেছিলেন? খালিদ উত্তর দিলেন, না। তাকে বলা হয়েছিল মূর্তি ধ্বংস হয়নি এবং তাকে ফিরে গিয়ে কাজটি সম্পন্ন করতে হবে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার লখালায় গেলেন। এবার তিনি আরেকটি মূর্তি দেখলেন। তিনি আবারও ফিরে এসে নবীকে তার কাহিনী শোনালেন। তখন নবী নিশ্চিত করলেন যে কাজটি পূর্ণ হয়েছে। কালো ইথিওপিয়ান নারী আসলে আল উজ্জা ছিলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আল উজ্জা ছিল এক নারী শয়তান। এই কাহিনী বুঝিয়ে দেয় যে শয়তানদের আসলে মূর্তির প্রতি বেশ উৎসাহ আছে। শিশুদের খেলনাগুলো যদিও মূর্তির মতন দেখতে, কিন্তু শয়তান জিনেদের তা আকর্ষণ করেন না। এই পার্থক্য শুধু আল্লাহই জানেন। ইবনে কুঞ্জুর পরামর্শ দিলেন, সতর্ক থাকুন এবং আপনার বাড়ির কোনো রুম ব্যবহার না করে ছেড়ে দিবেন না। যদি আপনি একটি স্থান থেকে আপনার ঘুমানোর ঘর খালি ছেড়ে দেন, সেখানে শয়তান প্রবেশ করতে পারে এবং খালি স্থানটি দখল করতে পারে। এই পরামর্শটি সহিহ মুসলিম হাদিস সমর্থিত, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রথম কক্ষ পুরুষের জন্য, দ্বিতীয় কক্ষ স্ত্রীর জন্য এবং তৃতীয় কক্ষ আমন্ত্রিত অতিথিদের জন্য, আর চতুর্থ কক্ষ শয়তানের জন্য। জিনদের জীবন মানুষের মতোই, সেখানে ভালোবাসা এবং ঘৃণা সবই আছে। এক এক গোষ্ঠী অন্য এক গোষ্ঠী থেকে আলাদা, এক এক পরিবার অন্য পরিবার থেকে আলাদা, এক একটি শহর অন্য একটি শহর থেকে আলাদা, এমনকি তাদের একটি দেশ অন্য দেশ থেকেও আলাদা। জিনদের গর্ভধারণের সময়কাল মানুষের তুলনায় দীর্ঘ, যা 15 মাস পর্যন্ত স্থায়িত হতে পারে। তারা সাধারণত 7 থেকে 9 জন সন্তান জন্ম দেয়, যদিও কিছু ক্ষেত্রে তারা 12 জন পর্যন্ত সন্তান জন্ম দিতে পারে। মানুষ এবং জিনদের মধ্যে বিবাহ অসম্ভব বলে ধারণা করা হয়, কারণ তাদের প্রকৃতির মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে। আল্লাহ সর্বশক্তিমান এটা কোরআন স্পষ্ট করে বলেছেন যে আল্লাহর নির্দেশগুলোর মধ্যে একটি হলো তিনি আপনাদের মধ্যে থেকে সঙ্গী তৈরি করেছেন যাতে আপনি তাদের মধ্যে শান্তি পান, এবং তিনি আপনাদের মধ্যে ভালোবাসা এবং দয়া স্থাপন করেছেন। এটি জিন এবং মানুষের জন্য প্রযোজ্য। এতে বোঝা যায় যে মানুষ অন্য মানুষের সাথে বসবাস করতে পারবে এবং জিন অন্য জিনেদের সাথে বসবাস করতে পারবে। জিন এবং মানুষের মধ্যে বিবাহ অসম্ভব, এবং এটা সম্ভব কিনা একমাত্র আল্লাহই ভালো জানেন। এই পর্বটি শেষ করার আগে আপনাদের একটি খুব সুন্দর চমৎকার গল্প বলতে চাই। 1979 সালে 26শে মার্চ সোমবার প্রকাশিত হয়েছিল। যদিও এই ঘটনা প্রাকৃতিক নিশ্চিত নয়, কুয়েতের দৈনিক পত্রিকা আল কাওয়াজ এই গল্পটি প্রকাশ করেছিলেন। এটি একটি গ্রিক খ্রিস্টান পরিবার মহিলার কাহিনী, যিনি 5 বছর ধরে ক্যান্সারে ভুগছিলেন। তার নাম ছিল মিসেস সামিয়া ওয়াতি। তার বয়স ছিল 57 বছর। মর্নিল কায়রো নামে একটি উপশহরের বাসিন্দা ছিল। হঠাৎ একদিন তিনি মাথা ব্যথা অনুভব করলেন এবং মাথার ব্যথার সাথে সাথে তীব্র পেট ব্যথা। তার স্বামী সাফাওয়াত তাকে হাসপাতালে নিয়ে গেল এবং ডাক্তাররা তাকে বললেন সে ক্যান্সার ধরা পড়েছে। সার্জারি করা অসম্ভব, কারণ ক্যান্সার তার পেটের একটি ছোট শিরায় লুকানো ছিল। যতক্ষণ না কোনো চিকিৎসকরা সমাধান পাওয়া গেল, ততক্ষণে তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হলো। 1 মাস পর সামিয়া কোমায় চলে যায়। এ সময় ডাক্তাররা তাকে গ্লুকোজ ইনজেকশন এবং রক্ত প্রদান করেছিলেন। যখন তার জ্ঞান ফিরল, তখন সে আবিষ্কার করলেন যে সে পক্ষাঘাতগ্রস্ত হয়ে গেছে। তার স্বামী একটু পুরোহিতের সাহায্য চান, যিনি তাকে নির্দিষ্ট ধর্মীয় আচার অনুষ্ঠান করার নির্দেশ দেন। দুঃখজনকভাবে এই প্রচেষ্টাটিও ব্যর্থ হয়। ক্যান্সার তার যকৃৎ পর্যন্ত ছড়িয়ে পড়ে এবং ডাক্তাররা তার পরিবারকে জানান যে বাকি দিনগুলো হাতে গোনা, সে আর বেশি দিন বাঁচবে না। এই কঠিন সময়ে একজন মুসলিম প্রতিবেশী, যিনি সম্প্রতি হজ থেকে ফিরেছিলেন, তিনি মিসেস সামিয়াকে কোরআনের কিছু আয়াত পড়ার পরামর্শ দেন। এই পরামর্শ মেনে তিনি কিছুটা স্বস্তি অনুভব করতে শুরু করেন এবং কয়েক মাসের মধ্যে তিনি ঘুমাতে সক্ষম হন। তার স্বামী তাকে কোরআনের তেলাওয়াতের রেকর্ডিংয়ে এনে সাহায্য করেছিলেন, যা তিনি নিয়মিত শুনতেন।
1978 সালের নভেম্বর মাসে এক রাতে মিসেস স্যামি একটি অস্বাভাবিক অনুরোধ করেন। তিনি তার স্বামীকে বলেন যে তিনি একটি সেরা পারফিউম বোতল কিনে আনুক এবং সেটি দিয়ে তার পুরো শরীর ধৌত করতে সহযোগিতা করুক। তারপর তিনি তার স্বামীকে বললেন, আলো বন্ধ করে দিন এবং আমাকে একা রেখে দিন, কারণ আমি পূর্ণ অন্ধকারের অভিজ্ঞতা অর্জন করতে চাই। তার স্বামী বিশ্বাস করলেন যে তিনি হয়তো তার শেষ মুহূর্তগুলোর জন্য প্রস্তুতি নিচ্ছেন। তার স্বামী তার সান্ত্বনার জন্য প্রার্থনা করলেন এবং তার ইচ্ছার প্রতি শ্রদ্ধা জানালেন। পরের দিন সকালে যখন তার স্বামী দরজায় নক করলেন, তখন ওপাশ থেকে কোনো উত্তর এলো না। তিনি দরজা খুলে দেন এবং এক বিস্ময়কর দৃশ্যের মুখোমুখি হন। মিসেস সামিয়া অচেতন অবস্থায় শুয়েছিলেন। তার উপরের দেহ ব্যান্ডেজ করা ছিল এবং তার নিচের দেহ সাদা চাদরে ঢাকা ছিল। আবাগ এবং বিভ্রান্ত হয়ে তিনি তার সন্তান এবং প্রতিবেশীদেরকে ডাকলেন যাতে তারা এই দৃশ্য দেখতে পারেন। অল্প সময়ের মধ্যে তিনি ডাক্তারদেরকে ডেকে আনেন, যারা পরীক্ষা নিরীক্ষা করে শুরু করে। তারা একটি অত্যন্ত সূক্ষ্ম সার্জারির প্রমাণ পেয়েছিলেন এবং তারা আরও পরীক্ষা নিরীক্ষা করার জন্য হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে ডাক্তাররা ঘোষণা করেন যে তার পেটে এবং যকৃত থেকে ক্যান্সার সম্পূর্ণভাবে নির্মূল হয়ে গেছে। অপারেশনটি যদিও রহস্য, তবু এটি একটি তার পূর্ণ সফলতা বলে মনে করেন। যখন মিসেস সামিয়ার জ্ঞান ফিরে আসে, তিনি তার অবিশ্বাস্য কাহিনী আল কাবাসের এক প্রতিবেদকের সাথে শেয়ার করেন, যিনি তাকে কায়রোতে দেখতে এসেছিলেন। অশ্রু আটকে রাখার সংগ্রাম করতে করতে তিনি বর্ণনা করেন যে সেই রহস্যময় ঘটনার রাতে কোরআনের আয়াত পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছিলেন এবং মধ্যরাতের সময় তিনি এক অদ্ভুত অনুভূতির দিকে লক্ষ্য করেন। অর্ধচেতন অবস্থায় তিনি অনুভব করেন যে তিনি সম্পূর্ণভাবে উন্মুক্ত অদৃশ্য সত্তা তার বিছানায় ঘিরে দাঁড়িয়ে আছে। তিনি তাদের মুখ দেখতে পেতেন না, কিন্তু তাদের উপস্থিতি অনুভব করতে পারতেন। তিনি তার অবাস্তব অভিজ্ঞতা বর্ণনা দেন। তার পেটটি যন্ত্র ছাড়াই অদৃশ্য হাতগুলি নিখুঁতভাবে অসুস্থ অংশগুলি সরিয়ে নেওয়ার চেষ্টা করছে এবং তার ক্ষতগুলি ব্যান্ডেজ করে দিচ্ছে। তার মুখে একটি তুলার টুকরা রাখা হয়েছিল এবং তিনি 3 দিন কোমায় চলে যান। বিশ্বাস করা হয়েছিল যে এই সত্তাগুলি মুসলিম জিন, যারা চিকিৎসা ব্যবস্থায় খুব উন্নত। মিসেস সামিয়ার মতে তিনি তার পেটে খোলা অবস্থায় কোনো যন্ত্র অনুভব করেননি। এই অসাধারণ ক্ষমতা প্রমাণিত করে যে তারা একটি উচ্চ মাত্রায় থাকতে পারে এবং মানুষের শরীরের সাথে এমন একটি দৃষ্টিভঙ্গি থেকে যোগাযোগ করছে যা আমাদের শারীরিক বাস্তবিকতাকেও ছাড়িয়ে যায়। তাদের দক্ষতা এবং বিশেষজ্ঞতা তাদের অত্যন্ত দীর্ঘ জীবনের কারণ হতে পারে, যা তাদের প্রচুর জ্ঞান এবং বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা অর্জন করার জন্য প্রচুর সময় দেয়, যার মধ্যে চিকিৎসা রয়েছে। এমন দীর্ঘায়ু তাদের উন্নত মাতৃক অস্তিত্বের সাথে মিলিত হয়ে মানবিক ক্ষমতাকে ছড়িয়ে যেতে পারে এবং আশ্চর্যজনক নিখুঁত তার সাথে জটিল কাজগুলো সম্পাদন করতে সক্ষম হয়। ইবনে কুঞ্জুর একবার এক লোমহর্ষক কাহিনী শেয়ার করেছিলেন। ইনশাল্লাহ আমরা জিনের সাক্ষাৎকারের 3য় পর্বে এই লোমহর্ষক কাহিনী নিয়ে কথা বলবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।